5 আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে নতুন করে কমিটিটা ঘোষণা করা হয় কুমিল্লা 9 লাকসাম মনারগঞ্জে, সেইখানে ম্যাক্সিমাম ছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সংগঠনের নেতৃবৃন্দ। আমাদেরা যারা বিগত 16 বছর রাজপথে সংগ্রাম করেছেন, রাজপথে লড়াই করেছেন, রাজপথে ছিলেন, তাদেরকে কেন এই কমিটি থেকে আমাদেরকে সরানো হলো, এটা আমরা প্রতিবাদ জানালাম। আর আমরা যে কমিটিটা তৈরি করছি আমরা এই কমিটি মানি না, নতুন করে কমিটি করা হোক। যারা বিগত 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, ছাত্রদল, যুবদল বিএনপির পাশে ছিল, তাদেরকে কেন সরে রাখা হয়েছে আমরা সেটা দীক্ষা জানাই, সেটা প্রতিবাদ জানাই। আজকে আমাদের এই পথসভা এই কারণে ছিল, আমরা চাই আমাদের লাকসাম মনারগঞ্জে যারা দুঃসময় দলের পাশে ছিল তাদেরকে দলে কমিটিতে রাখা হোক। কারণ আমরা দেখেছি দলে দুঃসময়ে যারা ছিল তারা কাউকে কমিটিতে রাখা হয় নাই। এটা আমাদের জন্য লজ্জাজনক, ন্যাক্কারজনক ঘটনা। আমরা বিগত 16 বছর আমরা নির্যাতিত, আমরা নিপীড়নের শিকার, মিথ্যা মামলা, ব্যবসা বাণিজ্য সব জায়গাতে আমরা লস লোকসান খাওয়ার পরও আমাদেরকে কেন কমিটিতে রাখা হয় নাই, এটা আমাদের জন্য চরম ব্যর্থতা। আমি দলের হাইকমান্ডের কাছে আমার একটা অনুরোধ, যারা দেখছেন, যারা যে যেখান থেকে দেখছেন শুনছেন, আমি তাদের কাছে একটা অনুরোধ জানাই যে আপনারা লাকসাম মনারগঞ্জের ব্যাপারটা নিয়ে খুব শীঘ্রই আমাদেরকে খুব সুন্দর একটা নিউজ জানাবেন। গত 9/3/2025 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে লাকসাম উপজেলা, মনোরগঞ্জ উপজেলা, লাকসাম নব সরকারি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে অর্ধ শতাধিকেরও বেশি ছাত্রলীগ দিয়ে কমিটি ঘোষণা করা হয়। যে কমিটিতে নির্যাতিত, নিপীড়িত ছাত্রদলের কোনো নেতাকর্মীকে রাখা হয় নাই। যেখানে আছে বিবাহিত, অছাত্র এবং অটোরিকশার ড্রাইভার, সিএনজি ড্রাইভার, তরকারি ব্যবসায়ী, এদেরকে রাখা হয়েছে কমিটিতে। আমরা এই কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের সহসভাপতি, জয়েন্ট সেক্রেটারি, এদেরকে ছাত্রদলের কমিটিতে রাখা হয়েছে, বর্তমান কমিটিতে রাখা হয়েছে, যা আমরা সেন্ট্রাল ছাত্রদল এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলকে অবহিত করেছি। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে কমিটি বিষয় বিবেচনা করবেন এবং কমিটি ওনারা ভাঙবেন। কিন্তু এখন পর্যন্ত কমিটি না ভাঙার কারণে আমরা লাকসাম উপজেলা এবং মনোরগঞ্জ উপজেলা ছাত্রদল পল্টন বিএনপি পার্টি অফিসে আমরা এসেছি এবং আমরা বিশ্বাস করি আমাদের শেষ আশ্রয়স্থল হচ্ছে তারেক রহমান, আগামী রাষ্ট্রপতি তারেক রহমান। আমরা বিশ্বাস করি যে তারেক রহমান এই বিষয়টা দেখবেন এবং অনতিবিলম্বে ছাত্রদলের এই পকেট কমিটি, টাকার কেনা কমিটি অনতিবিলম্বে ভাঙবেন এবং ভেঙে নতুন কমিটি, নির্যাতিত ছাত্রদলের নেতা কমিটি নিয়ে নতুন কমিটি গঠন করবেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।